আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুরা, আপনারা যারা বাইক দিয়ে ঢাকা শহরে রাইড শেয়ার করতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, তাহলে ভালো একটা ধারণা পাবেন এবং আমার কথাগুলো একটু শুনে যাবেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দীর্ঘ 15-16 বছর এই ঢাকা শহরে ড্রাইভিং করি এবং রাস্তাঘাট সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে এবং পাশাপাশি আমি রাইড শেয়ারও করি সুযোগ পেলে, যার জন্য আমার মনে হলো আমি একটা ভিডিও করি এবং ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আমার জায়গা থেকে, আমার অভিজ্ঞতা থেকে। তো প্রথমত, আপনি যদি রাইড শেয়ারে একবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে। আপনি বাইক যখন রাইড শেয়ার করবেন অবশ্যই আপনি একটা বাইক কিনবেন, সেই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে। রাইড শেয়ারের বাইক কিন্তু ভাই প্রচুর চলবে, প্রতিদিন 60-70 কিলো মিনিমাম। তো আপনার মাথায় রাখতে হবে তেলের একটা বিষয়। তেল খরচটা কিন্তু ভাই প্রচুর, এখন তেলের দাম 145 টাকার বেশি। আপনার গাড়িতে ঢাকা শহরে জ্যামজট, আপনি যদি 100 সিসির বাইক হয় 50-এর বেশি মাইলেজ দেবে না। যদি 125 সিসি হয় সেক্ষেত্রে কিছু বাইক আছে ওইটা তো 45-50 মাইলেজ দেয়, কিন্তু যদি 150 সিসির উপরে যান কিছু কিছু বাইক আছে 30-35 মাইলেজ দেয়। তো আপনি যদি ভুলও এরকম কোনো বাইক কেনেন তাহলে কিন্তু আপনার ভুল সিদ্ধান্ত হবে সেটা। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 125 সিসি, 110 অথবা 100 সিসি বাইক আপনি নিতে পারেন। যদি বেশি কমফোর্ট চান বা ঘোরাঘুরি এদিক ওদিক এরকম কিছু চান তাহলে আপনি 100-150 সিসির গাড়িও নিতে পারেন, কিন্তু সব গাড়ি না, কিছু কিছু গাড়ি আছে এগুলোতে ভালো মাইলেজ দেয়, সেগুলো নিতে পারেন। হুন্ডার এক্সব্লেড গাড়িটাতে বেশি মাইলেজ দেয়, অনেকে রিভিউ দেখছি। মানে এগুলো যাচাই বাছাই করে আপনি একটা গাড়ি কিনলেন, এরপরে শুরু করলেন রাইড শেয়ার। আপনি ঢাকা শহরে যদি রাস্তাঘাট নাও চেনেন, আপনি জিপিএস সিস্টেমের মাধ্যমে আপনি রাস্তাঘাট চিনতে পারবেন, সেটা আপনাকে একটু জেনে নিতে হবে। আপনি ইউটিউবে বিভিন্ন মাধ্যম থেকে যাচাই করে আপনি জেনে তারপরে এটা শিখে নিলেন। এরপর আসেন আপনি রাইড শেয়ার শুরু করলেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ার করার, তাহলে বেশিরভাগ সময় আপনার বসে থাকা লাগবে না। আপনি ভাড়াটা একটু একটু কম পেলেও আপনি মোটামুটি ট্রিপ পাবেন। আর যদি আপনি বসে বসে ট্রিপ ধরেন, এরকমভাবে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার দীর্ঘ সময় এক এক জায়গায় বসে থাকতে হবে, ডেকে ডেকে ভাড়া নিতে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনার অবশ্যই অ্যাপসের মাধ্যমে। অ্যাপস রেজিস্ট্রেশন খুবই সহজ। আমি সবগুলো অ্যাপস ইনড্রাইভ, ওভার এবং পাঠাও সবগুলো আমি ঘরে বসে নিজে নিজে এগুলো রেজিস্ট্রেশন করছি এবং এগুলো সাকসেস। এখন অ্যাপ রেজিস্ট্রেশন করতে গেলে কিন্তু আপনার বাইকের নিজের নামে কাগজপত্র থাকতে হবে, লাইসেন্স ওকে থাকতে হবে। লাইসেন্স আপনি যেটাই দিয়েই করেন, লাইসেন্স আপনার ওকে থাকতে হবে। গাড়ির টেক্সট টুকেন, রেজিস্ট্রেশন পেপার এগুলো ডেট থাকতে হবে এবং এগুলো ওকে থাকতে হবে। আপনি ধরেন সেকেন্ড হ্যান্ড একটা বাইকও যদি কেনেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি নাম ট্রান্সফার করে আপনার নামে নিয়ে নেবেন। তাছাড়া কিন্তু আপনি অ্যাপসে রেজিস্ট্রেশন করা আপনার জন্য জটিল হয়ে যাবে। অ্যাপ রেজিস্ট্রেশন করা খুবই সহজ, আপনি নিজে চেষ্টা করলে ঘরে বসেই করতে পারবেন। আর আরেকটা বিষয়, ঢাকা শহরে ভাই প্রচুর জ্যামজট, প্রচুর ধৈর্য ধরতে হবে। রাস্তাঘাট বোঝেনি তো, ঢাকা শহরে সব ধরনের গাড়ি চলে। তো এই সব কিছু মাথায় নিয়ে আপনাকে এই লাইনে আসতে হবে। তবে যদি পরিশ্রম করতে পারেন অবশ্যই ভালো ইনকাম করতে পারবেন, এটা আশা করা যায় ইনশাআল্লাহ। তো যারা ভালো পরিশ্রমী এবং বুকে সাহস আছে পরিশ্রম করার এবং রাস্তাঘাট সব কিছু ম্যানেজ করার মানুষজন, বা এক একজন এক এক রকমের কথা বলবে, ঠিক আছে? রাস্তাঘাটে চলতে গেলে মনে করেন ঝামেলা হবে বিভিন্ন রকমের, এগুলো ম্যানেজ করে চলতে হবে, বেশি মাথা গরম করা যাবে না। তো এগুলো ম্যানেজ করে যদি আপনি চলার মন মানসিকতা তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনি পাঠাও, ওভার এবং ইনড্রাইভ এগুলো ব্যবহার করে ভালো ইনকাম করতে পারবেন। আর একটা বিষয়, আপনি অবশ্যই সবগুলো অ্যাপস আপনার মোবাইলে রাখার চেষ্টা করবেন রেজিস্ট্রেশন করে, পাঠাও, ওভার, ইনড্রাইভ সবগুলোই। তো ইনড্রাইভ সাধারণত প্লে স্টোরে পাওয়া যায় না। ইনড্রাইভ কীভাবে ডাউনলোড করে এবং কিভাবে পাওয়া যায় এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, আপনাদের আমি সুন্দরভাবে দেখাই দেব কিভাবে ইনড্রাইভ অ্যাপস আপনি কোথা থেকে ডাউনলোড করবেন।
তো ভালো থাকবেন, আরও অনেক বিষয়ে কথা বলবো সামনে, পাশে থাকবেন আশা করি প্রিয় বন্ধুরা। আসসালামু আলাইকুম।